যত বিদেশিরা আছে সবার আর কি আমাদের এখানের মধ্যে ফ্রিতে খাবারের ইন্তজাম করা হয়, সব রান্নাবান্না এখানেই হয়, বাঙালিরা সব অ্যারেঞ্জ করে। তো আমাদের কাজ হচ্ছে যে তারা যখন আসবে তাদেরকে খাবারগুলো সার্ভ করা, মানে তারা যেরকম খাবারে অভ্যস্ত সেরকম খাবারই তাদেরকে দেওয়া হয়। যখন তারা জিজ্ঞাসা করে যে আপনারা কিসে পড়েন, তো যখন আমরা বলি যে আমরা মেডিকেল থেকে আসছি, আমরা এমবিবিএসে পড়তেছি, ভার্সিটিতে পড়তেছি, তারা খুবই আবেগে আপ্লুত হয়ে যায়। এরকমও হয় যে তারা আমাদেরকে মানে জড়ায় ধরে কান্না করে ফেলে যে আমরা আর কি বিদেশি মেহমানের দস্তরখানে জামাতে আসি। তো বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ থেকে বিভিন্ন ছাত্ররা আসে। আমরা এখানে প্রায় অ্যারাউন্ড 600 জনের মতো আছি। তো এখানে বিষয়টা হয় কি, যত বিদেশিরা আছে সবার আর কি আমাদের এখানের মধ্যে ফ্রিতে খাবারের ইন্তজাম করা হয়, সব রান্নাবান্না এখানেই হয়, বাঙালিরা সব অ্যারেঞ্জ করে। তো আমাদের কাজ হচ্ছে যে তারা যখন আসবে তাদেরকে খাবারগুলো সার্ভ করা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো আসবে, এসে কোথায় বসবে, তারপর একজন মানে দস্তরখান বিছায় দেয়, একজন পানি দেয়, একজন খাবার দেয়, তারপর তাদের এক্সট্রা যেসব জিনিসপাতিগুলো লাগে তো আমরা সেগুলো দেই। তারপর খাওয়া শেষে হাত ধোয়া লাগে, তারপর চায়ের ব্যবস্থা, এগুলো সবগুলো আমরা আর কি সার্ভ করি আর কি। খাবার রান্না বাঙালিরাই করে, তবে খাবারের যেই রেসিপিটা সেটা তাদের মতো করেই হয়। যেমন খাবারের রেসিপির মধ্যে থাকে হচ্ছে যে বিরিয়ানি থাকে গরুর মাংস দিয়ে, তারপর হচ্ছে যে মাছটা শুধু সেদ্ধ করা হয় মশলা ছাড়া, শুধু সেদ্ধ মাছ। তারপর হচ্ছে দই থাকে, তারপর তাদের মতো সালাদ থাকে, তারপর তন্দুর রুটি থাকে, এইগুলোই থাকে। তারপর হচ্ছে সালাদ বিভিন্ন এরকম, মানে তারা যেরকম খাবারে অভ্যস্ত সেরকম খাবারই তাদেরকে দেওয়া হয়। এই খাবারের মেনুটা প্রত্যেকবার সেমই থাকে। আর মানে তাদের আর এখানে হয় কি যে বাঙালিরা তো বিভিন্ন দেশে যায়, তাদের দেশে সফর করে, তো তারা কীরকম খাবার খায় তো সেটা তো আমরা জানি। তো সেই অনুসারে প্রত্যেকবার সেম মেনুতেই আর কি মানে রান্নার ব্যবস্থাটা করা হয়। এবার মনে হয় শুনছি যে অ্যারাউন্ড 5000-এর মতো আর কি বিদেশিরা আসছে। 5000 জন, প্রত্যেক বেলায় 3 বেলায় 5000 জনের জন্য খাবারের অ্যারেঞ্জ করা হয়। বিদেশের জন্য কতজন আছেন স্টুডেন্ট? আমরা প্রায় 600 জনের মতো আসছি এবার। 600 জন, হ্যাঁ 600 জন, হ্যাঁ। আমাদেরকে ভাগ করে করে দেওয়া হয়, যে ধরেন যে আমাদের 600 জনকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। তো আজকে ধরেন যে 5টা গ্রুপের জিম্মাদারি ছিল, তো আমরা 5টা গ্রুপ যখন ওখানে যাই তখন আবার ভাগ করে দেওয়া হয় যে এক গ্রুপের দায়িত্বে শুধু পানি, আরেক গ্রুপের দায়িত্বে শুধু হলো মাংস দেওয়া, আরেক গ্রুপের দায়িত্বে শুধু হচ্ছে যে মাছ দেওয়া। তো এরকম যেই গ্রুপের জিম্মাদারি যেটা থাকে, তো সেই জিম্মাদারি অনুসারে আমরা খাবারগুলো দিয়ে থাকি আর কি। তারা তো আমাদের উপর প্রথমত হচ্ছে যে আমাদের বলা হয় যে বেশি তাদের সাথে কথাবার্তা না বলার জন্য। এরপরও তারা যখন কথা বলে তো তারা আর কি মানে খুবই মানে আমাদের প্রশংসা করে। ইভেন যখন তারা খাবারটা শেষ করে, তাদের খাওয়া শেষে এই হাত ধোয়ার পরে আমরা ইভেন তাদেরকে রুমালটাও আগায় দিই যে হ্যাঁ এখন আপনারা হাত মুছেন। ইভেন টুথপিক যদি লাগে সেটাও আমরা দিই। তো যখন তারা জিজ্ঞাসা করে যে আপনারা কিসে পড়েন, তো যখন আমরা বলি যে আমরা মেডিকেল থেকে আসছি, আমরা এমবিবিএসে পড়তেছি, ভার্সিটিতে পড়তেছি, তারা খুবই আবেগে আপ্লুত হয়ে যায়। এরকমও হয় যে তারা আমাদেরকে মানে জড়ায় ধরে কান্না করে ফেলে যে বা আপনারা এত বড় জায়গা থেকে আসছেন, আমাদের এইভাবে খেদমত করতেছেন। তারা খুবই আন্তরিক, পাশাপাশি আমাদের খেদমতে তারা খুবই খুশি হয়, মানে কান্না করে ফেলে এরকম জড়ায় ধরে, এরকম খুব আন্তরিক তারা আর কি। তারা খুব খুশি। খাবার তারা মোটামুটি সন্তুষ্ট। তারা খাবারের মধ্যে এই যে মাছ যেটা আছে সেটা শুধু সেদ্ধ মাছ খায়। আমরা যেরকম তরকারি বিভিন্ন মশলা দিয়ে রান্না করি, তারা এরকম না, শুধু জাস্ট হালকা একটু হলুদ মিশানো এই মাছ ভাজি, এইটাই। আর হচ্ছে যে বিরিয়ানি থাকে, বাকি মাংস থাকে, সালাদ থাকে, এগুলোই। মানে ওরা একটু ওদের মতো ধাঁচের খায়, বাঙালিদের মতো মিলে না সেটা।